আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার টেস্ট এক্সারসাইজ করব। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারতেছো। তো আর কথা না বাড়িয়ে এখন শুরু করি। তো এখন এখানে প্রথম কোশ্চেন লেখা, শি ইজ ড্যাশ এ লেটার। তো রাইট অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার হবে এ নাম্বারে রাখা হয়েছে রাইট, বি নাম্বারে রাখা হয়েছে রাইটস, তো সি নাম্বার রাখা হয়েছে রাইটিং। তো আমরা একটু খেয়াল করি, এখানে এটা কিন্তু কিন্তু অক্সিলারি ভার্ব শি ইজ। তো একটু বোঝার চেষ্টা করি। এখন এক নাম্বার অ্যান্সার হবে এম ইজ আর ওয়াজ ওয়ার। shall be, will be। এই শব্দগুলোর পর ভার্ব প্লাস আইএনজি হবে। ভার্ব প্লাস মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ক্লিয়ার? তো এখন এখানে এ নাম্বারে অপশন আছে এখানে রাইট, আর এখানে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা রাইটস, আর এখানে মূল ভার্বের সাথে এস বাই এস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। তো অবশ্যই যেহেতু এম ইজ আর এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার অক্সিলারি ভার্বের পরে অবশ্যই মূল ভার্বের সাথে যেটা আইএনজি যুক্ত ওইটা আমাদের অ্যান্সার করতে হবে। তো কারেক্ট অ্যান্সার হবে রাইটিং। ক্লিয়ার? ডব্লিউ আর আই টি আই এন জি, রাইটিং। তো নেক্সট টু, দে ডিডন্ট সোসার ইন দ্য লাস্ট উইকেন্ড। তো এখানে অপশনে রাখা হয়েছে প্লে, প্লেড, প্লেয়িং। এখন আর আমরা সঠিক অ্যান্সারটা একটু বোঝার চেষ্টা করি। ক্লাসটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখি ইনশাআল্লাহ। ডিডন্ট, ডোন্ট, তারপর DOES, ডাজেন্ট। এই শব্দগুলোর পর ডিডন্ট, ডোন্ট, ডাজেন্ট এই শব্দগুলোর পর বিই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। PRESENT, প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে বসে। তো এখানে মানে V1, ক্লিয়ার? এখানে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে কি V1 ভার্বের ফর্ম হচ্ছে তিনটা, V1, V2, V3। তো হবে আমাদের V1। তো এখানে অপশনে আমরা দেখি কি রাখা আছে কারেক্ট অ্যান্সারের জন্য। তো এ নাম্বারে রাখা হয়েছে প্লে, বি নাম্বারে রাখা হয়েছে প্লেট, আর এখানে সি নাম্বারে রাখা হয়েছে প্লেয়িং, মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত। তো এখানে এ নাম্বার প্লে, এটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এটা হচ্ছে প্লেট মূল ভার্বের সাথে ইডি যুক্ত পাস্ট ফর্ম। তো এখানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত। তো যেহেতু ডিডন্ট, ডোন্ট, ডাজেন্ট এগুলার পর কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মানে V1 ভার্বের এক নাম্বার ফর্ম। তো এখানে ভার্বের এক নাম্বার ফর্ম হচ্ছে প্লে, এক নাম্বার ফর্ম হচ্ছে কি প্লে। তো এখানে হবে প্লে, PLAY, প্লে। এখন আমরা একটু খেয়াল করি 3 নাম্বার কোয়েশ্চেন। এখানে
রাখা হয়েছে। আই হ্যাভ ড্যাশ মাই ওয়ার্ক, আই হ্যাভ ড্যাশ মাই ওয়ার্ক। তো এখানে 4টি অপশন রাখা হয়েছে। ডো, বি নাম্বার হচ্ছে ডাস, সি নাম্বার হচ্ছে ডিড, ডি নাম্বার হচ্ছে ডান। তো আমরা এখান থেকে কারেক্ট অ্যান্সার বেছে নেব। তো কারেক্ট অ্যান্সার বেছে নেওয়ার আগে একটু দেখি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টা ওয়ার্ডের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড ভার্বের এর পিপি বসে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, পার্টিসিপল ফর্ম ক্লিয়ার, মানে ভার্বের 3 নাম্বার ফর্ম। তো এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। তো এখানে দেখি আমরা এখন ভার্বের 3 নাম্বার ফর্ম কোনটা। আই হ্যাভ ড্যাশ মাই ওয়ার্ক। তো এখানে ডো হচ্ছে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, আর ডাজ এখানে বি নাম্বার রাখা হয়েছে, মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত, এটা ভার্বের 3 নাম্বার ফর্ম না। আর ডিড ডোর পাস্ট ফর্ম। আর এখানে 4 নাম্বারে রাখা হয়েছে অপশনে ডান। তো ডো ডিড ডান, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, এখানে কি হবে ডান, DONE ডান। তারপর 4 নাম্বারে দেখি আমরা আই এম, পরবর্তী কোয়েশ্চেন আই এম ড্যাশ স্টোরি। তো আই এম ড্যাশ স্টোরি, তো আই এম ড্যাশ স্টোরির ক্ষেত্রে এখানে দেখো, এখানে লেখা আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি। এই অক্সিলারি ভার্বগুলোর পর সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়, সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়। এই সকল ভার্বের পরেই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত ফরম্যাটটাই হবে তোমার জন্য কারেক্ট অ্যান্সার। তো এখন এই কোশ্চেনের জন্য কারেক্ট অ্যান্সার হবে দেখি আমরা। এখানে এ নাম্বার রাখা হয়েছে রিড, আই এম ড্যাশ এ স্টোরি, এ নাম্বার রিড, বি নাম্বার রিডস মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত, সি নাম্বার কি রিডিং। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে রিডিং। তো এখানে আমরা রিডিং লিখে নিই, READING, আই এম রিডিং এ স্টোরি। ক্লিয়ার। তো এখন আমরা 5 নাম্বার কোশ্চেনে চলে আসছি। হি ডাজন্ট ড্যাশ দ্য আইসক্রিম। তো এখানে কারেক্ট অ্যান্সারের ভিতরে রাখা হয়েছে লাইক, লাইকস, লাইকড, মানে এখান থেকে আমরা সঠিক উত্তর বাছাই করব। তো একটু দেখে নিই আবার আমরা। দেখো এখানে ডিডন্ট, ডোন্ট, ডাজেন্ট, এই কোয়েশ্চেনটা আমরা কিছুক্ষণ আগে সলভ করছি, 2 নাম্বার কোয়েশ্চেন। তো এই ডিডন্ট, ডোন্ট, ডাজেন্ট এই 3টা ওয়ার্ডের পরে সবসময় মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হবে। ভার্বের ফর্ম হচ্ছে 3টা, V1, V2, V3। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখন আমরা দেখি যে এখানে কোনটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো হি ডাজেন্ট ড্যাশ দ্য আইসক্রিম, এ নাম্বারে বাছাইকৃত প্রশ্নের মধ্যে লেখা আছে লাইক, বিতে লাইকস, সিতে লাইকড। তো এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এটা লাইক, আর মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে, এখানে মূল ভার্বের সাথে মানে ভার্বের পাস্ট ফর্ম লাইক। তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে লাইক, তো যেটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখানে আমরা কারেক্ট অ্যান্সারটা লিখে নিই, LIKE, লাইক। তো এখন আমরা সর্বশেষ কোশ্চেনে চলে আসছি, একটু খেয়াল করি, শেষ পর্যন্ত দেখতে থাকি। হি হ্যাজ ড্যাশ টু স্কুল, এখানে লেখছে হি হ্যাজ ড্যাশ টু স্কুল। এখানে বাছাইকৃত প্রশ্নের মধ্যে লেখা আছে উত্তরে গো ওয়েন্ট গন। তো এখন আমরা একটু পুনরায় চলে আসি, গো ওয়েন্ট গন। দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড এই 3টা ওয়ার্ডের পরে ভার্ব এর পিপি বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, মানে ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন আমরা দেখি এখানে আমাদের
বাছাইকৃত কারেক্ট অ্যান্সার কোনটি? সর্বশেষ কোয়েশ্চেন এর অ্যান্সার এখানে হচ্ছে গো হচ্ছে মূল বারের প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে এখানে মূল বারের পাস্ট ফর্ম, গো ওয়েন্ট, আর এটা হচ্ছে মূল বারের পাস্ট পার্টিসিপল ফর্ম, 3 নাম্বার ফর্ম। তাহলে আমাদের এখানে কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, যেহেতু এই 3টা ওয়ার্ডের পরেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, ঠিক আছে? পার্টিসিপল ফর্ম মানে ভার্বের 3 নাম্বার ফর্ম, এখানে গো ওয়েন্ট গন, তাহলে এখানে কি হবে? কারেক্ট অ্যান্সার গন। এখানে আমরা লিখব GONE গন। হি হ্যাজ গন টু স্কুল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য। তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাথে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এই ধরনের গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার টেস্ট ক্লাস পেতে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।